প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আগামী নির্বাচনে নতুন একটি চমক আসতে যাচ্ছে। তো আজকে হচ্ছে এই চমকটা নিয়ে কথা বলবো। আমরা জানি বিগত 16ই ডিসেম্বর মানে গত 2 দিন আগে ঘটে যাওয়া আমাদের বিজয় দিবস 16ই ডিসেম্বরে তিনি একটি ভাষণ প্রদান করেন এবং এই ভাষণের মধ্যে নির্বাচন সংক্রান্ত অনেকগুলো তথ্যই কিন্তু তিনি প্রদান করছেন। তার মধ্যে বিশেষ চমক যেটা সেটা হচ্ছে বিদেশিদের ভোটে অংশগ্রহণ করা, অর্থাৎ প্রবাসে যারা বাংলাদেশিরা আছেন তাদের জন্য আগামী নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করেন এবং এই ভোট নির্বাচনে তাদের অংশগ্রহণ নিশ্চিতকরণের ক্ষেত্রে তিনি একটি পদক্ষেপ নিতে যাচ্ছেন। আমরা জানি বিগত সরকারগুলোর আমলে, অর্থাৎ বাংলাদেশের ইতিহাসের যেই যতগুলো সরকার আসছে, এই সরকারগুলোর মধ্যে আজ পর্যন্ত কেউই প্রবাসীদের ভোট দেওয়ার নিশ্চিত করতে পারেননি। তো তিনি এবার একটি আহ, নতুন রূপরেখা তৈরি করতেছেন। প্রবাসীদের ভোটের ব্যাপারে বিগত কালে অনেকবার আবেদন করা হলেও এর কোনো বাস্তবায়ন হয়নি। তো ডক্টর মোহাম্মদ ইউনূস চাচ্ছেন যে যাতে প্রবাসীরা আম, সবাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন সেই একটি ব্যবস্থা করতে, এবং 100% যাতে তরুণ তরুণী বা বাংলাদেশের যত নাগরিক আছে শতভাগ লোক যাতে ভোটে অংশগ্রহণ করেন এরকম একটি ইতিহাস সৃষ্টি করতে চাচ্ছেন। তো সবচাইতে চমক যেটা হলো সেটা হলো প্রবাসীদের ভোটে অংশগ্রহণ। এটি হয়তো কিভাবে তিনি করবেন এটা হয়তো আমরা কোনো রূপরেখা তিনি দেননি। তো সম্ভাব্য যেটা ধারণা করা যাচ্ছে যে ইলেকট্রিক কোনো ডিভাইস বা ইলেকটোরাল ভোটের মাধ্যমে, হয়তো ইলেকট্রিক ডিভাইসের ভোটের মাধ্যমে হয়তো এটি অংশগ্রহণ করা নিশ্চিত করা যেতে পারে। আধুনিক যুগে আমরা তো সবাই সায়েন্সের উপর ডিপেন্ডেন্ট, তবে এই সায়েন্সকে কাজে লাগিয়ে হয়তো প্রবাসীদের ভোটে অংশগ্রহণ নিশ্চিত করতে পারে বর্তমানে সরকার। আসলে এখন পর্যন্ত আসলে কোনো কিছুই বলা যাচ্ছে না আসলে কি হবে। তবে সবচাইতে বড় কথাই হচ্ছে প্রবাসীরা ভোট দিতে পারবে, এটাই অনেক বড় পাওয়া বাংলাদেশিদের জন্য। তো দেখা যাক সামনে নির্বাচন কিভাবে হয় এবং প্রবাসীরা কিভাবে ভোটে অংশগ্রহণ করে সেটা সময় বলে দিবে। হয়তো সেই সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে থাকি। তবে সামনে ভালো কিছু পাবো এটাই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আশা করি।